সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে এসেছি ভাদুলিয়া সুইচ গেটে যে খাল খননের যে একটি কাজ পানি উন্নয়ন বোর্ডের। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে নিয়ম আছে, যে আপনার বিওকিউ এর যে এস্টিমেট দেওয়া আছে, সেই এস্টিমেটের সম্পূর্ণ নিয়মের বহির্ভূত কাজ হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরিপানা প্রথমে উঠানোর প্রয়োজন এবং পানি শেষ করে মাটিটাকে শুকিয়ে তারপরে এইখান থেকে এই সরবড় কাদা উঠিয়ে শিফট করে এক জায়গায় রাখার কথা, কিন্তু সেইখানে তারা করছে। আপনারা দেখছেন যে পাশে এই যে একটা রাস্তা বাদ আগে যেটা কাটা হয়েছিল, সেই রাস্তাটি ওইটাকে সম্পূর্ণ ভাঙছে, ভেকু দিয়ে ভাঙ্গে ওইটাকে আবার নিচে ফেলাইয়ে ওর ভিতরে এই পানি দিয়ে শুধুমাত্র লেপে দিচ্ছে। এখানে আমরা বলতে চাই যে ইউনো মহোদয়কে আমরা জানাতে চাই যে এই কাজগুলো যে নিয়মে আছে সেই নিয়মের একেবারেই একটা নিয়মও ফলো করছে না। এবং এইখানে যে প্রাথমিকভাবে কাজটি পেয়েছে সে কাজটি আরেকজনের মাধ্যমে হ্যান্ডওভার করে করাচ্ছে, সেহেতু এইখানে সম্পূর্ণ কাজ অনিয়মে বহির্ভূতভাবে কাজ করছে। আপনারা দেখছেন যে এইখানে যে ভেকু দিয়ে এই যে কাজ করছে, ভেকু দিয়ে কাজ করছে এবং এই যে যে পার্ট দিয়ে এখান থেকে এই স্পেসগুলো সরিয়ে এই মাটিগুলো তারা এক জায়গায় স্পেস করবে এবং সেখান থেকে তারা মাটিটা সরিয়ে নেবে। এর জন্য কিন্তু এই ঝোল মাটির জন্য আলাদা কিন্তু রেট দেওয়া আছে, বেশি রেট ধরা আছে। তারপরে এখানে কত পার্সেন্ট এই এক্সকাভেটর দিয়ে কাজ করবে এবং কত পার্সেন্ট লেবার দিয়ে কাজ করবে সেই ব্যাপারেও এখানে কিন্তু সেটা আপনার বিওকিউ এর সিস্টেমে দেওয়া থাকে। তা সেইখানে সেই এস্টিমেটের বাহিরে কাজ করে এখানে সম্পূর্ণ একটা ধাঁধা, চোখে ধাঁধা দেওয়া যেটা বলে, মানে আপনারা দেখছেন যে পাশে এই পানিটা ওই এক্সকাভেটর দিয়ে এরকমের উঠিয়ে ওই রাস্তা ভেঙে ওর কাদাটা দিয়ে এরকমের লেপে ওইটাকে বোঝাচ্ছে যে আমরা এই পুরোটা খাল কেটেছি। আসলে এইখানে কোনো খাল কাটা হয়নি। এবং এই যে যে কচুরিপানা এবং পানি শেষ করে এখান থেকে ফেলে দেওয়ার পরে এই সরবড় কাদাটা সরিয়ে উঠাইলে তাহলে বোঝা যেত যে কাজ করছে। তাই আমরা এইখানে যে কাজ হয়েছে একেবারে অনিয়ম। আপনারা এই এলাকাবাসীর কাছেও শুনতে পারেন। আমি যে এই যে ভাই আছে, ভাইয়ের কাছে একটু কথা আমি শুনি যে ভাই, আচ্ছা এই যে যে নিয়মের বহির্ভূত কাজ করছে, আপনারা এই এলাকাবাসী এটা বাধা দিচ্ছেন না? এলাকাবাসী তো এটা জানে না কোন নিয়মে কি করবে, এটা জানে না বিদায় লোকের যেরকম খুশি সেরকম কাজ করে। আর এর আগে একবার গতবার নাকি তুমি তার আগের বার করে গেছে, একদম ফাঁকি দিয়ে গেছে আমাদের। এই চারিবার দেখেন, এই যে একটু দেখান, এই জায়গায় ঘুরে দেখান, এই যে এই জায়গার এই যে অবস্থা, এই যে এই ঠুক করছে তাও এই যে ভাঙিয়ে চলে যাচ্ছে। তো এবারও এই জায়গা যদি এই পায়ে যে মাটি কাটে তাহলে ভাঙিয়ে চলে যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে এখানে বোঝাচ্ছে যে যদিও কিছু ঝোল মাটি উঠিয়ে রাখে এই কচুরিপানা দিয়ে, তাই সেই মাটিটাও আবারও বৃষ্টির সাথে সাথে সেই মাটিটা আবার সেই খালে চলে যাচ্ছে। তাহলে আমাদের কী লাভ হচ্ছে? আমরা এসো যে পানি উন্নয়ন বোর্ডের এই এলাকার যে দায়িত্ব আছে হাসান সাহেব, তার সাথে কথা বলেছিলাম। সেও এরকমের মানে এমন ভঙ্গি বাচন দেয় এবং কথা বলে যে এটা নাকি তারা মানে যেভাবে কেটে চলে যায় এটাই তাদের একটা ধর্ম। কিন্তু আমরা এলাকার কাজ আমরা চাই না এই কাজটি যে আবার এক বছর পরেই আবার একদমে এইখানে আবার এই কাজটা নিয়ে আসে এবং এইভাবে উল্টোপাল্টা কাজ করে চলে যাবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে একটা অনিয়মের যে বহির্ভূত কাজ হচ্ছে সেই কাজটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং পরিপূর্ণ রাস্তা ভেঙে এইখান থেকে কাদা নিয়ে পানি নিয়ে সেই রাস্তাটাকেও দেখানো হচ্ছে যে এটা আমরা করেছি। কিন্তু আসলে এই বিলটা যখন পাস হয় তখন তাদের যে চোখে ধাঁধা দিয়ে যায়, উপর মহল থেকে যদি এই টাকা না খায় তাহলে এইটা সঠিক কাজ হয়। যেহেতু আমার এই ধারণা যে এইখানে অফিসের লোক থাকে, সবাই থাকা সত্ত্বেও কিভাবে এইভাবে কাজ হয়, কেন কচুরিপানা উঠানো হলো না, পানি সেচ দেওয়া হলো না এবং সেইখান থেকে সরবরাহ কাদা এক জায়গা ফিক্সড করে রাখা হলো না এবং সেখান থেকে লিভার দিয়ে সরানো হলো না, তাহলে কি কাটলাম আর কি দেখলাম? এটা হচ্ছে আমাদের চোখে আঙ্গুল দিয়ে টাকাগুলো হাতিয়ে নেওয়া। জনগণের টাকা এভাবেই চলে যাচ্ছে খাল খননে। কিন্তু এখানে আপনারা দেখছেন যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তারা বলছে যে 500 ফিটের কাজ। আসলে এখানে আরেকজন বলছে যে 1000 ফিটের কাজ, সেহেতু 1 কিলোমিটারের কথা বলা হয়েছে।
এইখানে আমরা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কোনো বাঁধ নেই, এবং এই যে এইখানে যে বাঁধ দিয়ে স্যালো মেশিন ফিট করবে একটা স্যালো মেশিনও নাই। তাহলে কি বোঝাতে চেষ্টা করছে যে এই কচুরিপানা এবং এই পানির ভিতরে কোনো রকমের সড়বড় এইরকম পানি উঠিয়ে সাইড ভিজিয়ে লেপে দিয়ে বোঝাচ্ছে যে আমরা এইটা করছি, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে কাশিয়ানী দর্পণ সব সময় কাজ করে থাকে। এইভাবে কাজ করার নিয়ম না। আর আপনি খাল 2 পাশ বাঁধ দিয়ে পানি সেইছে এই কচুরি উঠবেন আলাদা লিভার দিয়ে, সেইগুলো না করে আপনি কিভাবে কাজ করতেছেন? ওই কন্ট্রাক্টর আপনি বলেন যে কাজ আমরা আপনি যেভাবে বলছেন মাছ, তারপরে খালি খালি আপনার একার কাজ না, এখানে লিভারের কাজও আছে। আপনি একা যে পার ওই যে রাস্তা ভাঙ্গে কাইতে নামাই দিয়ে আপনি এখানটা একটু নিয়ে পানির সন নিয়ে ওর পরে দিয়ে আপনি হেরে দিচ্ছেন যে ওইটুকু আমরা কাটছি, ওইটা ফিসলি করে দিচ্ছেন যে কাটছি, তাহলে কিরম হলো? না না, ওই রাস্তা আপনি এই রাস্তা ভাঙ্গার অধিকার দিয়েছে কিনা আপনারে? আপনি মাটি কোহানের রাখবেন, সেটা আপনার এস্টিমেটে দেওয়া হয়েছে। আপনার এই জল মাটি এই বালি মাটি ফেলানোর জন্য আলাদা রেট বেশি দেওয়া আছে। মানুষকে দেওয়া লাগবে না, আপনি স্পেসিফিক ভাবে মাটি যে জায়গায় রাখবেন রাস্তার ওই পাশে ফেলাবেন। পাশে যে মেন রাস্তাটা, সেই আগের যে রাস্তাটা, সেই রাস্তাটা ভেঙে ফেলাচ্ছে। এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখেন রাস্তাটা ভেঙে ওই রাস্তার মাটি নিচে খালের মধ্যে নামিয়ে, দেখেন আপনারা যে খালের মধ্যে নামিয়ে ওইখানে ওই পাশটা ভেঙে তারপরে এই একটু সরবরাহ কাদা পানি নিয়ে ওর মধ্যে রাখতেছে এবং পানি দিয়ে লেপে দিচ্ছে। কারণ কি, তাহলে আমরা যে রাস্তাটা এই যে রাস্তাটা এই যে কেটে নিচ্ছে, এই যে ভেঙে নিচ্ছে নদীর ভিতরে, এই খালের ভিতরেই আনতেছে, কারণ কি, তাহলে আমরা কাটবো খাল, আমরা সেই খাল কাটা থুই আমরা যে রাস্তাটা বাদ রাস্তা, সেই রাস্তাটা কেটে করতেছি। এই দেখেন আপনারা এইখান থেকে ওই রাস্তাটা ভেঙে এখন এইখানে পানি নিয়ে এবং ওই রাস্তার ওই মাটিটাকে বোঝাবে যে আমরা ওই রাস্তাটাও কেটেছি, ওই এত মাটি উঠাইছি, এইটা বোঝাবে। এই যে পানি দিচ্ছে, এই যে পানি দিচ্ছে আপনার ওই রাস্তা ভাঙে ওই রাস্তার সাইডে পানি দিচ্ছে এবং লেপে দিচ্ছে। এই যে এটা কি বোঝালো জানেন, যে ওই পানি দিয়ে লেপে দিয়ে বোঝাচ্ছে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা মাটি কেটেছি। আসলে কোনো মাটি কাটা হচ্ছে না। এই যে পানি দিয়ে দেখবেন, এইবার আপনার দেখাই ক্লিয়ার ভাবে, দেখেন আপনারা যে এইটা নিয়ে কোথায় রাখে। ওই রাস্তাটাই ছিল না, একবারে পার বান্দা ছিল না, ওই রকম ছিল আর ওই রকম এর বান্দা ছিল, ওই রাস্তাটাই হ্যাঁ, ওই রাস্তাটাই ভাঙ্গে এই নিচে নামাই দিচ্ছে আর ওই মাঝখানে দিয়ে এই পেন নিয়ে থচ্ছে। তাহলে কি কাজের চাইতে আরো ক্ষতি বেশি হচ্ছে না? ক্ষতি, বিশাল ক্ষতি হচ্ছে। এতে পানি নিয়ে রাস্তাটা পাড়ে পানি দিয়ে ওইটা দিয়ে নিচের দিক দিয়ে দিচ্ছে, মানে খাল কিন্তু একটু কাটতেছে না, এখান থেকে একটু পানি নিয়ে ওর পর ঢেলে দিয়ে এই সিস্টেমটা খাল কাটবো, যাচ্ছে